হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সাথে যারা যুক্ত আছেন তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে এই বাগানে আছে, এক ভিউয়ার্স জানাইছে যে এখানে নাই কোনো এক ধরনের সমস্যা হচ্ছে। তো আমার সিদ্দিক কবিরাজ সাহেব জানাইছে, সেই কারণে আমরা এখানে আসা। তো সিদ্দিক কবিরাজ সাহেব, আপনি কিছু বলেন বাগান সম্পর্কে। ভিউয়ার্স আপনাকে কি জানাইছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি সিদ্দিক কবিরাজ আপনাদের মাঝে দীর্ঘদিন ধরেই কাজ করছি অনলাইন জগতে। তো আমি আমার টিম নিয়ে একটি ভিউয়ার্স আমার কাছে জানিয়েছে যে কবিরাজ সাহেব, এই জঙ্গলে সমস্যা আছে। তো আমি বললাম যে আসলে ভাই কি সমস্যা আমাকে জানান আপনি। তখন সে বলল যে এই বাগানের পাশেই তার বাসা। সে এই বাগানের দুপুরবেলা অনেক প্রচুর মানুষই আসি এখানে গরমের সময় বাতাস খায় বা আড্ডা দেয়। তো দুপুরবেলা মাঝেই দেখা যায় যে মানুষের সমস্যা হয়, কেউ অসুস্থ হয়ে পড়ে বা বিভিন্ন ধরনের বিকট আওয়াজের মতো আসে। কিন্তু দিনের বেলায় এইগুলো যখন হয় তখন হচ্ছে মানুষ ভয় করে। আর সন্ধ্যার দিকে বেশিরভাগ সমস্যা দেখা দেয়। মাগরিবের আজানের একটু আগ মুহূর্ত বা আজানের কিছু পর এইরকম সময় সমস্যা দেখা দেয়। তো রাত্রে তো এই জঙ্গলে তারা বলে যে আমরা আসার কোনো মানে কল্পনাই করিনি, কোনো সময় আসার তো চেষ্টাও করিনি। তো আপনি যদি এটা যদি দেখেন, তখন আমি প্রশ্ন করলাম যে ভাই, আসলে আপনি এটার সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? তো বলতেছে যে যখন এই বাগানটার বয়স অনেক দিন, আপনার প্রায় 10-15 বছর এই বাগানের বয়স। তে প্রথম 5-7 বছর ভালোই গেছে, কোনো সমস্যা দেখা যায় নাই। তো আপনার এই বছর 3-4 ধরেই এই সমস্যাটা এই জঙ্গলে দেখা দিচ্ছে বা এই বাগানে দেখা দিচ্ছে। তো তারা কোনো কবিরাজের কাছে যায় নাই। আহ, কিন্তু হচ্ছে এই ভিউয়ার্স আমার ভিডিও দেখার পর সে আমার কাছে জানায় যে কবিরাজ সাহেব, আমি আপনার এর আগেও ভিডিও দেখছি, বিডি গোস্টিম চ্যানেলে আপনি কাজ করছেন। তে আপনি দীর্ঘদিন এই কাজ থেকে বিরতি থাকার কারণে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তো যেহেতু আপনি চ্যানেল খুলছেন, আমি আপনার ভিডিও দেখছি, দেখার কারণেই আমি আপনার কাছে বিষয়টা জানানোর চেষ্টা করলাম। তো আপনি যদি আমার এই বিষয়টা ক্লিয়ার করে দেন বা সমস্যাটা সমাধান করে দেন, তাহলে আমার খুব উপকার হয়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসছি। জানি না আজকে আমার টিমের সাথে আর আমার সাথে কি সমস্যা হতে পারে বা ভয়ঙ্কর অবস্থা হতে পারে। তো আপনারা আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন, আমি যেন আমার টিম নিয়ে এখান থেকে ভালোভাবে ফিরে যেতে পারি। আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমি আমার টিম সহ আপনাদের জন্য দোয়া করব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনাই করি। আর সেরকম তো আসলে দেরি না করি আমরা আমার কাজের উদ্দেশ্যে রওনা দিই। দেখি আসলে আমাদের বাগানটা আমরা ঘুরি, আসলে কোনো সমস্যা দেখা যায় নাকি। কিন্তু সমস্যাটা কিন্তু তেমন খুব যে বড় ধরনের, মানুষের যে বড় ধরনের ক্ষতি করা, এটা কিন্তু সে জানায় নাই। কিন্তু মানুষজন এখানে আসতে পারতেছে না, এই জায়গাটা ভয়ের একটি বিষয়, এই কারণে বিষয়টা জানাইছে। আমরা দেখার চেষ্টা করি। কিন্তু সেরেকুল আর ইরাজুল, তোমাদের দুইজনকে আমি বলতেছি যে তোমরা আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করো না। এই পাশ যাও, ভিতর দিয়ে যাওয়ার দরকার নেই। কারণ এই জঙ্গলে তো মানে মানুষ আসে দিনের বেলা মানুষ আসে, কিন্তু ওই
বেশি লোক সাথে আসলে পারে তখন আর কোনো সমস্যা দেখা যায় না। কবিরাজ সাহেব, তারপরও আমার কেমন জানি মনের ভিতর মনে হচ্ছে কবিরা সাহেব ওইদিকে যান, ওইদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় ভয় লাগছে। ভয় কোনো বিষয় নেই, সেটা বলি। না, ভয় তো না, একটা জিনিস- তারপর আপনি আছেন, একটা জিনিস আপনার মাথায় রাখবে, আপনার মতন একজন কবিরাজ সাহেব সাথে আছে, এখানে তো ভয় পাওয়ার কোনো ইয়ে নাই। দেখিয়ে দিবে। তোমরা সময় গাছের উপরের দিকে একটু খেয়াল করো। আসলে বিষয়টা হচ্ছে কি জানো, ওইদিকে যান, ওইদিকে আসছে, ওইদিকে। কবিরা সাহেব সাবধানে যায়েন। ওইদিকে যান, ওইদিকে। আর সিয়াম, হ্যাঁ ভাই। বিষয়টা হচ্ছে কি, আমার সাথে থাকবে, আমার সাথে যতক্ষণ কাজ করবে, একটা জিনিস মাথায় রাখবে, তোমার সবার উদ্দেশ্যে কিন্তু আমি কথাটা বলছি। জি জি। যে বিষয়টা হচ্ছে, আমি কিন্তু তোমাদের নিয়ে নতুন একটা টিম বানাইছি। তোমরা কিন্তু এইসব বিষয়ে কিন্তু তেমন একটা পারবে না। হ্যাঁ, তোমাদের কাছে আমার অনুরোধ যে যদি আসলে বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, এই জিন জাতিটা এমন একটা খারাপ জাত। হ্যাঁ, আবার খারাপ জাত বলতে এরা জাতের সবাই খারাপ না, কিছু কিছু জাতি আছে খারাপ। আসলে বিষয়টা বুঝো, আমি তোমাদের একটা কথা বলি। হ্যাঁ, দুনিয়ার বুকে দুইটা জাতির মানে বিবেক বুদ্ধি দিছে, সেটা হচ্ছে একমাত্র হচ্ছে তোমার ইনসান আর হচ্ছে জিন জাতি। কালকে কিয়ামতের মাঠে শুধু এই জিন জাতি আর ইনসান জাতিরই হচ্ছে হিসাব নিকাশ নেওয়া হবে। তো আমাদের মধ্যে কি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নেই? হ্যাঁ, সবাই সবাই আছে। আছে, সবাই আছে। এই জিন জাতির মধ্যে ধরো যে এমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ গোত্র আছে। গোত্রে এইরকম আছে। তো এদের মধ্যে থেকে যারা সবাই কিন্তু মানুষদের সবাই ভালো না, এর মধ্যে খারাপ আছে, বা সবাই খারাপ না, এর মধ্যে ভালো আছে। এই জিন জাতির ক্ষেত্রেও এই একই অবস্থা, ও, এই সিস্টেমই। আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে কি, তোমরা মাথায় রাখবে, এরা আমার মতো কবিরাজের কাছে এরা সবসময় ওরা জানে যে কার কাছে গেলে পরে সমস্যা হবে। এরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করে শুধু তোমাদের। তাই তো। আসলে এই আপনি- জঙ্গলে কিন্তু আমি একাই আসতে পারতাম, বা আমি তোমাদের নিয়ে আসার কোন কারণ উদ্দেশ্য আছে এখানে, বিষয়টা বুঝবে যে আসলে এই জঙ্গলে যদি আমি টিম নিয়ে আসি, তাহলে হয়তো ধরো যে বেশি লোক আসলে পারে আসবে না। কি আছে লড়ুন করেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ সাহেব, ওরম করেছে। কবিরা সাহেব সাবধানে যায়েন। কবিরাজ সাহেব কিছু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেরিকুল ভাই ভয় করেন না। করেন আপনি। তোমার কাছে আসতে হবে না। আমার তো ভয় করছে কবিরাজ সাহেব। দেখো, কে তুই? কে তুই? হ্যাঁ, হাই, তুই কি ধরে এসেছিস এখানে? আমি কি তুই চিনিস? না, আমি কে তুই চিনিস আমার? না, তোকে চিনার দরকার ভয় করছে নাই। আমার কবিরাজ সাহেব। না, সরকুল, তুমি আমার কাছে থাকো। আমি আপনাকে না, না, তুই এখানে কি ধরে এসেছিস? হ্যাঁ, তুই এখানে কি দেখতে এসেছিস? আমি এখানে আসছি, তুই এখানে, তুই কে? আমি জিন, হ্যাঁ, আমি জিন। তুই জিন্নাত, হ্যাঁ, এখানে থাকিস কেন? আমার এখানে বাসা অনেক দিন যাবত ধরে।
হ্যাঁ? ও কি অবস্থা করছে? আপনি কিছু করেন? দাঁড়াও দাঁড়াও, আমাকে বিষয়টা বুঝতে দাও। তুই এখানে কতদিন ধরে থাকিস? এখানে অনেক দিন যাবো জোরে বেড়ে করছি। এখান থেকে তোরা থাকা যাবি না, এখান থেকে চলে যাবো তুই। এখান থেকে তুই চলে যাবো। এখানেই থাকবো আমি, হ্যাঁ? এখানেই থাকবো। এখানে থাকা যাবি না তোর? না হ্যাঁ? না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যাবো। চলে যা। হ্যাঁ, হ্যাঁ? চলে যা। এখান থেকে আমি যাবো না, তোকে এখান থেকে না বিদায় করে আমি যাবো না। না, আমি এখান থেকে বিদায় হবো না, হ্যাঁ? বিদায় হবো না। বিদায় হবো না? কে? এখানে তো থাকা যাবি না। না, আমি এখানেই থাকবো, হ্যাঁ? এখানেই থাকবো। এখানেই থাকবো। হ্যাঁ, সেরকম কি করা যায়? আপনি কিছু করেন, ভালো মানুষ সাথে আসলে এরকম অবস্থা। যান, দৌড়া, দৌড়া। চল এদিকে আসো। তুমি এদিকে আসো, এদিকে আসো। সেরকম কাঁদতেছে না ও? কি হয়েছে, কি হয়েছে, তোর কি হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হলো করেছেন? এখান থেকে যাবো না? হ্যাঁ? না, এখান থেকে তো চলে যাওয়া লাগবে। তুই কে? আমি কে তুই জানিস না? হ্যাঁ? আমি কে তুই জানিস না? কোথায় থাকিস তুই? আমি হ্যাঁ, আমি যেখানে থাকি, তুই এখানে কোন কারণে থাকিস সেই কথা বল। আমি এখানে আমার আস্তানা নিয়ে থাকি। তুই কি এখানে একাই থাকিস? না হ্যাঁ? না, কে থাকে তোর সাথে? আর? এখানে আমার আরো 5-7 ভাই থাকে। তোর 5-7 ভাই থাকে এখানে। হ্যাঁ, তুই কার দিস, কার লাগি? আমার ভাই আছে বন্দি, হ্যাঁ? আমার ভাইকে বন্দি করে ফেলেছে। তোর ভাই হ্যাঁ, কে বন্দি করছে? কোনেকার কোন কবিরাজ নাকি বন্দি করেছে। কবিরাজ বন্দি করছে? হ্যাঁ, কবিরাজ বন্দি করছে, কি করছিল তোর ভাই? জানি না। হ্যাঁ? তোর মাথার কথা জানি না। ও করতে দাও, ও যা খুশি ও তাই করুক। এখান থেকে তুই যাবো না? হ্যাঁ? এখান থেকে তো চলে যাওয়া লাগবি। আমি তো শেষবারের মতো বলতেছি, এখান থেকে তুই চলে যাবো। এখানে থাকি তো থাকা যাবে না, চলে যাওয়া লাগবে কিন্তু তোর। এখান থেকে তুই চলে যাবো। আমি এখানে জীবনের জন্য চলে এদিকে যাবো। আসো, এদিকে আসো। হ্যাঁ? না এখান থেকে যাবো না? না, আমার ভাইকে মুক্ত করে দে। হ্যাঁ, আমি তোর ভাইকে মুক্ত করে দেবো। হ্যাঁ, মুক্ত করে দে দেখি। তোর ভাই কি করছিল? জানি না কি জন্য আমার ভাইকে বন্ধ করেছে। বিষয়টা হচ্ছে, যা বোঝা গেল সেরকম বিষয়টা খুব ভয়ঙ্কর। মানে ওর ভাই আছে এখানে। আচ্ছা, তুই কি এই তোর ভাইয়ের কারণে তুই এখানকার মানুষ কেমন করতেছো? আমার ভাইকে না নিয়ে এখান থেকে যাবো না, তুই চলে যা, চলে যা, চলে যা। তোর ভাইকে এখান থেকে মুক্তি করে দিলে তুই যাবো? হ্যাঁ, মুক্ত করে দিলে চলে যাবো। হ্যাঁ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত? আমরা এই পাহাড় থেকে এসেছি। ওদিক কয় কাপ? হ্যাঁ, তুই কার কয় কাপ পার থাকি? পাহাড় থেকে এসেছি। তুই পলানির চেষ্টা করিস না, তুই পলানির চেষ্টা করিস না, চলে যা, তুই পলানির চেষ্টা করিস না, চলে যা, তুই পলানির চেষ্টা করিস না। যা, আগের দিন চলে যা, চলে যাবো, চলে যাবো। চলে যা, চলে। খাল করিস না, যা, যা, হাল করতেছিস তো? যা, হ্যাঁ, হ্যাঁ? চলে যা, তুই যা মানুষের হাল করিস। চল যা, যা, পুরানো অব্দি, যা, তোর পুরি নাও বিষয়টি। হ্যাঁ? চল, চল যা। আমি তো ভালো করে করছি, এখান থেকে তুই চলে যাবো। না, যাবো না, একটু চল যা, হ্যাঁ? তুই চলে যা, আমি চলে যাবো। চল যা,
না আমি এখান থেকে যাবো না, তোকে এখান থেকে না সরা, আমি এখান থেকে আমি যাবো না। মুক্তি না করা পর্যন্ত আমি এখান থেকে যাবো না। ছেড়ে কর। বহুত দেখছি। মেলা দেখা হয়েছে এখন আর বোক আপনি এখন থামান তুই যাবো না এখান থেকে কি? ও থামান ও থামান হেই, কি দিচ্ছিস তুই? কি দিচ্ছিস? যা, 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 কি দিচ্ছিস? যা। যাবো এখান থেকে যাবো তুই? না হ্যাঁ না এখান থেকে যাবো না? না ছাড় দাও, ছাড় দাও। ও ধরো নাকি না, ছাড়। ও শাস্তি না দেওয়া বন্ধু, ও কোনোদিনও মানে জলে কিরম লাগতেছে এখন? জলে পড়ে যাচ্ছে। তুই কি দিছি? হ্যাঁ তুই কি দিছু? আমি কি দিছি? হ্যাঁ তুই বুঝতে পারছিস আমি কি দিছি? না হ্যাঁ না 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 যাবো এখান থেকে চলে যাবো? চল যা হ্যাঁ চল যা আমি চলে যাবো? চল যা। আমি চলে গেলে তোর ভাই কেউ রক্ষা করতে আসবি, মুক্তি করতে পারবো তোর ভাই? রক্ষা করতে পারবো? হ্যাঁ রক্ষা করতে পারবো? আমি হ্যাঁ আমি তোর ভাইকে মুক্তি করে দিলে তুই চলে যাবো এমনি? হ্যাঁ। হ্যাঁ তুই রক্ষা করে দিলাম, চল যা কিন্তু যা। পারবো তুই? তুই পারবো? চলে বল। হ্যাঁ বিষয় হচ্ছে কি, যেহেতু এই সহজে আমার কাছে কিন্তু অল্পতেই নত স্বীকার করছে, হ্যাঁ যে ওর ভাইকে যদি এখান থেকে মুক্তি করে দেওয়া যায় তাহলে ও ওখান থেকে চলে যাবি। ওখান থেকে চলে যাবি, তাহলে একটা কাজ করা লাগে। আমি চাচ্ছি যে আসলে এর ভাইয়ের যে সমস্যা আছে, এর ভাই যদি মুক্তি করে দিতে লাগে, আসলে কি সমস্যা হচ্ছে না হচ্ছে এর ভাই হ্যাঁ, কি? ভাই ভাই বলতে পারবে। ও কিন্তু বারবার বলতেছে যে আমি জানি না আমার ভাই কি করছে, কোন দোষে আমার ভাই বন্দি করছে আমি জানি না। তে আমি চাচ্ছি যে ওর ভাইয়ের সাথে আসলে কি হয়েছে ওইটা আমার জানা খুব জরুরি দরকার। একে এখন সুস্থ করেন সুস্থ করি মানে সুস্থ বলতে তোমার এই বিষয়টা বলি, এর ভাই হাজির না করা পর্যন্ত আমি এই বিষয়ের সমাধান কোনো কিছুতে দিতে পারবো না। কিন্তু তুই আমাকে প্রতিশ্রুতি দেবো হ্যাঁ যে কি আমি করবো? এখান থেকে হ্যাঁ ক আজকে তুই। চলে যাব, হ্যাঁ তুই ক। আমি আজকে চলে যাব, হ্যাঁ ক। কিন্তু আমি এর পরে যখন আসবো হ্যাঁ ক। আমার সাথে যেন দুই নাম্বারই করবো না, মিথ্যে না। কথা কবো না। কৌলা তুই কই ঠিক করে আমি দেবো। যতক্ষণ এখানে আবার ফিরে না আসবো এতক্ষণ পর্যন্ত এখানকার মানুষের কোনো ভয় দেখানি যাবে না, কোনো ক্ষতি করা যাবে না, কোনো কিছু করতে পারবো তুই না। জান ভাই ছাড়তে পারবো? আমি পারবো কি না আমি তো ওয়াদা দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। অনেক কবিরা গাইতে কিছু করতে পার নাই। অনেক তুই কি কবিরাজ করবো? আছে। হ্যাঁ 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 কিছু করতে পার না। না তার মানে এখানে আরো এর আগেও অনেক কবিরাজ আছে। আমার মানে বিষয় এইটুকুনি যে এর ভাইকে কেন হাজির না করে। তুই কি বলতে পারছিস তো কোন কোন কারণে তোর ভাই আটকাইছে? না করতে পারবো না। হ্যাঁ করতে পারবো না। কোথায় পারবো না? না সে আমার ভাই আর সে জানে। এই তোর ভাই কি খালি বন্দি করছে? হ্যাঁ আমার ভাই কি বন্দি করছে। কয়জনে বন্দি করছে? এরা কতজন বন্দি করতে আমি করতে পারবো না, কিন্তু আমার ভাই বন্দি করছে। তুই কি পারবো সাথে? তুই যদি বলতে পারলো নি তাহলে আমি হয়তো এখনই চেষ্টা করে দেখলাম নি, কিন্তু তুই বলতে পারছিস না সেরকম। তাহলে আমি এখান থেকে এখনকার মতো এখানে ইজাজুলকে এখান থেকে রক্ষা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আর ইজাজুলের কোনো ক্ষতি করার আগে আমি এখান থেকে ইজাজুলকে রক্ষা করে দিচ্ছি যাতে। আর বিষয়টা হচ্ছে কি, ওর ভাই কি হয়েছে না হয়েছে কাল কি আসে এর ভাই হাজির করি। কাল কি পারি বা পরশু পারি, যদি আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয় তাহলে আমি এই বিষয়টা। কিন্তু দাদা আমি কিন্তু তো বারবার করছি যে আমি এখান থেকে চলে যাওয়ার পর আর জানি একটা লোকের ভয় দেখাতে পারবো না, কোনো মানুষের ক্ষতি করতে পারবো না, একবার নিস্তব্ধ ভাবে এখানে থাকবো। তুই কথা দিয়ে যা করে দেবো। আমি আসবো, আমি তো ভাই রক্ষা করতে পারবো কিনা আমি সেটি করতে পারবো না, আমি পারবো, আমি চেষ্টা করি দেখবো। পারবো হ্যাঁ পারবো করতে। আমি চেষ্টা করি দেখবো। হ্যাঁ দেখ তাহলে।
সিয়াম, হ্যাঁ ভাই, সাইডে আসো, ওই সাইডে আসো, তুমি সাইডে আসো, এগিয়ে আসো। ভয় করেন না শেরকুল ভাই। ধরো না কেন? দেখো, চলে যাবে, চলে যাবে, তুমি চিন্তা করো না। তুমি এখানে কেন? এখন এখন কিরম লাগতেছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি অবস্থা? দাঁড়াও একটু দাঁড়াও। তুমি এখানে একটু ওটা বসা রাখো, ক্লান্ত হয়ে গেছে, তুমি বসা রাখো। তো প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভটির সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা দেখতে পারলেন যে আসলে এই জঙ্গলে একটি জিন্নাত এই মানুষগুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে তেমন বড় ধরনের কোনো ক্ষতি করে নাই, ক্লান্ত বা আপনারা দেখতে পারলেন যে আমার ইজাজুল ভাইয়ের উপর সে হাজির হয়েছে যে আমার ইজাজুল ভাইয়ের তেমন কোনো ক্ষতি করার চেষ্টা করে নাই। কিন্তু আসলে জিন্নাতরা যত ভয়ঙ্কর হয়, এত ভয়ঙ্কর অবস্থা কিন্তু আসলে আমার ইজাজুল ভাইয়ের সাথে ঘটেও নাই, বা আমাদের সাথেও কিন্তু কোনো কিছু ঘটে নাই। কিন্তু বিষয়টা হচ্ছে কি, সে একটা জিনিস দাবি করছে কি, যে তার ভাইকে এখান থেকে মুক্তি করে দিলে পারেই সেখান থেকে চলে যাবে। আসলে বিষয়টা হচ্ছে কি, মুক্তি করতে পারবো কি না সেটা হচ্ছে পরের বিষয়। আর এই জিন্নাত কিন্তু আমাকে জানিয়েছে যে তার ভাই কোন কারণে এখানে বন্দি আছে সেই কারণটা সে বলতে পারে নাই। এই কারণে আমি বলতেছি যে আসলে তার ভাইকে হাজির না করা পর্যন্ত, এখানে আসন দিয়ে না দেখা পর্যন্ত তার ভাইয়ের সাথে কি সমস্যা হয়েছে বা তার ভাই কেমন আচরণের জিন্নাত, এটা না বলা জানা পর্যন্ত আমি কিন্তু কোনো কিছু করতে পারবো না। সেগুলো কথাটা বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আপনি কথা তাই আমি এখন চাচ্ছি যে আমি অন্য একটা দিন আইছি এখান থেকে বিষয়টা তার ভাইকে হাজির করি। আসলে তাকে বন্দি করে থুইছে, তার ভাইকে বন্দি করে থুইছে, কি কারণে বন্দি করছে আসলে এই বিষয়টা জানতে গেলে তার ভাইকে বন্দি করে থুইছে, তার ভাইকে মুক্তি না করা পর্যন্ত সে বলতে পারবে না। সেরকম বিষয়টা বুঝতে পারছো? তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ। আপনারা বিডি গোস্টিম চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখছেন হয়তো আমার এই ভয়ঙ্কর এপিসোডগুলোর মাঝে মাঝে আপনারা দেখছেন যে আমার কাছে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার কাছে অনেক বড় বড় জিন্নাত আমি তাদেরকে বশ করে রাখছি, বা তারা আমার কাজ করে দেয়। আপনারা কিন্তু অবগত আছেন। যদি আপনারা যদি না জানি থাকেন তাহলে আপনারা আমার এই বিডি গোস্টিম চ্যানেলের যে আমি কাজ করছি, আপনারা ওই চ্যানেলে গিয়ে আমার বিষয়টা আপনারা জানিয়ে আসতে পারেন। আসলে ওখানে আমি যেভাবে কাজ করছি, আমার ওখানে যে জিনগুলা ছিল, হয়তো আমি সেই চ্যানেলে কাজ না করতে পারি, কিন্তু এই জিনগুলা কিন্তু আমার আয়ত্তেই আছে। এটা আমার জিনিস, আমার পার্সোনাল জিনিস, তারা আমার আয়ত্তে আছে, বা আমি তাদের উপকার করছি সেই ক্ষেত্রে সে আমার সাথে আছে। তো আমি তাদের মাধ্যমে বিষয়টা জানার চেষ্টা করব সে কি করছিল। আর জানার পরে আমি বিষয়টা তার ভাইকে মুক্তি করতে পারবো কি না পারবো, আপনারা হয়তো পরে কোনো একদিন এই বিষয়টা আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিদ্দিক কবিরাজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আমার টিম সহ সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি আমার টিম আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এই কামনায় সবসময় করে যাই। আর আপনারা
বিষয়টা হচ্ছে কি, আপনারা সবসময় ভালো কাজের সাথে থাকবেন, মন্দ কাজ থেকে বিরত থাকবেন, আমি বারবার এইটাই বলবো। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শ্যাম ভাই, হ্যাঁ ভাই। ক্যামেরাটা অফ করে দেন, আমরা ইজাজুলকে নিয়ে আসলে এখান থেকে চলে যাওয়া লাগবে। আমি দেখতেছি আস্তে আস্তে ক্রমশই এই ইজাজুলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। জি ভাই। তো আপনি ক্যামেরাটা বন্ধ করে দেন ভাই। আসসালামু আলাইকুম।